আমি কবরস্থানে গিয়ে দেখেছি এমন অনেকের কবর দেখেছি যারা মৃত্যুর ভয়ে মুক্তিযুদ্ধে যায় নাই। আমার কথা বুঝতে পারছেন? এটা বুঝতে হবে। যারা মৃত্যুর ভয়ে মুক্তিযুদ্ধে যায় নাই, কথাটা বলছে কে জানেন? আমি না, এটা বলছে ডাক্তার মেজর আর্নেস্টো চে গুয়েভারা। উনি কিউবার আগে মুক্তিযুদ্ধ ছিলেন, পরবর্তী পর্যায়ে বলে দিয়ে ওনাকে হত্যা করা হয়েছে। এই কথাটা আমি এই কারণে বলছি যে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, মঞ্চেও আছি, মঞ্চের নিচেও আছি, আমরা আজকে 15টা বছর আন্দোলন করছি। আন্দোলনের কোন ফল আমরা ঘরে আনতে পারি নাই। এবার আমরা যখন প্রশ্ন করি যে কেন হচ্ছে না, আমরা যখন নিজেরা নিজে জিজ্ঞেস করি যে আমরা যথাসময়ে আমরা মাঠে থাকি না। প্রিয় ভাইয়েরা, অনেক দুঃখের কথাটা বললাম। কেন বললাম? 28 তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম, সেই 28 তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারি নাই? মৃত্যু ভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। যদিও আমরা হাজার কণ্ঠে বলি খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন, ঘরাঘাড়ি ইত্যাদি স্লোগান দিই। খালেদা জিয়াকে আমাকে এই কথা শুনিয়ে কোনো লাভ নাই। আমাদেরকে তৈরি হতে হবে। খালেদা জিয়া সুস্থ হলে দেশ সুস্থ থাকবে, আর কোন স্লোগান নাই। কথা তো ঠিক, খালেদা জিয়া অসুস্থ, আজকে পুরো জাতি অসুস্থ হয়ে গেছে, চোর ডাকাতে ভরে গেছে দেশ। এটা আমার বক্তব্য না, পত্রিকা খুললেই আজকাল দেখা যায়। আমাদের কিছু সাংবাদিক ভাইদের ইদানিং একটু সাহস হয়েছে বলে আমার মনে হয়। সরকার পত্রিকা লিখতে দেয় না, চুরি বাটপাটির কথা লিখতে দেয় না, চোরদের কথা লিখতে দেয় না, কিন্তু কিছু খবর প্রকাশ হয়ে যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে। প্রিয় ভাইয়েরা, আজকে আমি ওই কথা বললাম এই কারণে যে আমাদের যে জনসমর্থন, এই জনসমর্থনকে কাজে লাগিয়ে আমাদেরকে প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেক এলাকার আমাদের যারা সমর্থক আছে তাদেরকেও মাঠে নিয়ে আসতে হবে। আজকে দেখলাম দেখি ইদানিং সোশ্যাল মিডিয়ায় ওই যে কি ট্রানজিট না কি বলছে, রেলপথ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে, কি ক্ষতি হবে সব লেখা হচ্ছে, কিন্তু কেউ লেখে নাই কি করতে হবে। প্রিয় ভাইরা, সমস্যা আছে, সমস্যা থাকবে, এর সমাধান করতে হবে। আমরা পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছি। মাওলানা ভাসানী বলেছিলেন পাকিস্তান থেকে মুক্ত হয়েছি দিল্লি দাসত্ব করার জন্য নয়। এটা আমার কথা নয়, মাওলানা ভাসানীর কথা। প্রিয় ভাইরা, ইদানিং এই কথার উপরে আমাদের বিরোধী দলের নেতা কিনা আমাদের কাদের সাহেব খুব ক্ষুব্ধ হয়েছে ভীষণ। বিএনপি ভারত বিদ্বেষী কথা বলছে। আরেকটা কথা আজকে বলছেন, বিদেশে আওয়ামী লীগের কোন প্রভু নাই, বন্ধু আছে। ডায়লগটা কিন্তু আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রথম বলেন বিদেশে আমাদের কোন প্রভু নাই, কিন্তু আমাদের বন্ধু আছে। কথাটা বাস্তব। এটা কে বলেছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই কথাটা আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আমাদের বিদেশে আমাদের বন্ধু আছে। এখন উনি বলেন ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে বিএনপি। ভাই, বিএনপি ভারত বিদ্বেষী কখনোই ছিল না। আপনারা বলছেন, আর আপনারা আরেকটা বলছেন, আরো বলছেন, কি বলবো ভাই, বলছে বাংলাদেশকে, আওয়ামী লীগকে ভারতের সেবাদাস হিসেবে উনি আমাদেরকে বলতে চায়, পরিচিত করতে চায়। আরে ভাই, আমাদের পরিচিত হতে এখন আপনারা হন নাই? এখন কি আপনার সেবাদাস হন নাই বলছেন? সবকিছু দিয়ে দেওয়ার পরে
সব এনেছেন কি, আনলেন কি? তো যাই হোক, এখন আমরা কাউকে যারা এই কথা বলে ভারতের বিদ্বেষী, ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে, তারা ভারতের নাগরিক হলে আমি আপত্তি করতাম না। যারা ভারতের নাগরিক তারা এখন বললে বলতেই পারে, কিন্তু বদলে শেখ কাদের সাহেব এজেন্সি নিয়ে আপনি বলছেন যে উনি সেবাদাস নন। প্রিয় ভাইরা, পরিষ্কার বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে। চোর, বাটপার, ডাকাত, বদমাশ সব মুক্তি পেয়ে যায়, আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি মুক্তি দিতে চান না কেন?